নমস্কার বন্ধুরা, ভক্তি দর্শন চ্যানেলের নতুন পর্বে আপনাদের সকলকে স্বাগত। আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন আমাদের জীবনের সবচেয়ে শক্তিশালী গ্রহ কি? আমাদের জীবনের সবথেকে শক্তিশালী গ্রহ হলো রাহু। রাহু হলো এমনি একটি গ্রহ যেটি আপনাকে নিজের থেকেই জীবনের উচ্চ শিখরে নিয়ে যাবে এবং আবার নিজের থেকেই আপনাকে নিচে নামিয়ে দেবে। উচ্চ শিখর থেকে নিচে নামাতে এই গ্রহের 1 মিনিটও সময় লাগে না। 1 সেকেন্ডের মধ্যে রাজা থেকে ভিখিরি বানিয়ে দেবে এই গ্রহ। তো আপনি কিভাবে বুঝবেন আপনার রাহু খারাপ? আপনার জীবনের কিছু কিছু লক্ষণেই আপনি বুঝতে পারবেন আপনার রাহু খারাপ কি না। প্রথমত সেটি হলো, আপনি কি প্রতি বিষয়ে রাগ করেন? জানবেন আপনি যদি ছোট ছোট বিষয়ে রেগে থাকেন বা রেগে যান বা প্রচুর তর্ক করেন, তাহলে জানবেন আপনার রাহু খারাপ। দ্বিতীয়ত, আপনার চুল পড়া শুরু হতে থাকবে বা বেশিরভাগ সময়ে আপনি আপনার খাবারে চুল পাবেন। সবাই একসাথে খাবার খাচ্ছেন, তাদের কোনো অসুবিধে নেই, কিন্তু আপনার খাবারের পাতেই পড়বে চুল বা কাঁকর। তৃতীয়ত, আপনি কি হাতের নখ দাঁত দিয়ে কামড়ান? এই অভ্যাসটি যদি আপনার থাকে তাহলে এটিও জানবেন খারাপ রাহুর লক্ষণ। এছাড়া আপনি মানুষের ভালোর জন্য অনেক করেন, কিন্তু তারপরেও আপনাকে অপমানিত হতে হয়, এটাও অশুভ রাহুর লক্ষণ। চতুর্থ যেটি হলো, সেটি আপনি সহজেই সব বিষয় থেকে প্রতারিত হবেন। প্রাথমিকভাবে আপনাকে সবাই বন্ধু বানালেও পরে আপনাকে তারাই ঠকাবে। 6 নম্বর হলো, অন্য পুরুষ বা মহিলার সাথে আপনার অবৈধ সম্পর্ক তৈরি হওয়া। সেটি পুরুষ হোক বা মহিলা হোক, সবার ক্ষেত্রেই এটা খারাপ রাহুর লক্ষণ। এছাড়া আপনি যদি জুয়া বা লটারি খেলায় আসক্ত থাকেন, এই খেলায় অর্থ বিনিয়োগ করেন বা শেয়ার বাজারে অর্থ বিনিয়োগ করেন, কিন্তু এগুলির থেকে আপনি কোনো প্রকার লাভ পান না, আর যদি আপনি ঋণে ডুবে থাকেন, তাহলে জানবেন আপনার রাহু খারাপ। রাহুর কুপ্রভাবের ফলে আপনার পরিবারের সদস্যদের মধ্যে আলস্য বৃদ্ধি পায়। যাদের রাহু খারাপ তারা রাত করে ঘুমোবেন আর সকালে দেরি করে ঘুম থেকে উঠবেন। ঘুম ভেঙে গেলেও এরা সহজে বিছনা ছাড়তে চায় না। রাহুর দোষেই জাতককে বুদ্ধিভ্রষ্ট হতে হয়। এরা ঠিক ও ভুলের মধ্যে তফাৎ করতে পারে না। এতগুলি লক্ষণ থেকে আপনি অনায়াসেই জানতে পারবেন বা বুঝতে পারবেন আপনার উপর রাহুর প্রভাব শুভ না অশুভ। আপনি যদি রাহুকে সংশোধন না করেন, তাহলে আপনার জীবনে ভালো কিছুই ঘটবে না। কারণ রাহু হলো এমন একটি গ্রহ, যখন আপনার রাহু ভালো থাকবে আপনার প্রচুর ধন সম্পদ হবে এবং আপনাকে অনেক উচ্চতায় নিয়ে যাবে। আপনার মধ্যে কাজ করার উৎসাহ থাকবে। তো আজ আমরা জানব খারাপ রাহুর কিছু সহজ ও সরল প্রতিকার। তার আগে বন্ধুরা, আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও ভক্তি দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর ভিডিওটি আপনাদের আত্মীয় পরিজনদের মধ্যে শেয়ার করুন, যাতে তারা এই ভিডিও থেকে একটু হলে উপকৃত হন। বন্ধুরা, রাহু খারাপ থাকলে যে ঘটনাগুলি ঘটবে সেগুলি এতক্ষণ বলা হলো। এখন জানব এই খারাপ রাহু ভালো করার প্রতিকার। প্রথমত, যদি আপনার মধ্যে এই গুণাগুণগুলির একটিও থেকে থাকে, তাহলে আপনার অভ্যাসের পরিবর্তন করতে হবে। আপনি যেখানে সেখানে থুতু ফেলছেন, আপনি যাকে পারছেন তার সাথে বাজে কথা বা বাজে ব্যবহার করছেন, গালাগালি করছেন, খারাপ কথা বলছেন, তাহলে জানবেন এই অভ্যাসগুলি আপনাকে পরিবর্তন করতে হবে। আপনার ব্যবহার আপনার শত্রু সংখ্যা বাড়াবে। এছাড়াও আপনার রাহুকে ঠিক করার জন্য সবার আগে আপনার ঘরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, কারণ রাহুর জন্ম হলো ময়লা আধারে। আপনার বাড়িতে পোকামাকড়ের বাস হলে সেগুলি পরিষ্কার করুন। ঘরে পুরনো ছেঁড়া জামা কাপড় কোনো জায়গায় বান্ডিল করে রাখলেও সেগুলি সরিয়ে ফেলুন। আপনি আপনার ঘরের সোফা, চেয়ার, বিছনা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখার চেষ্টা করুন। ঘরের কোনো জায়গায় ঝুল জমতে দেবেন না। এগুলি খুব সামান্য বিষয় হলেও অনেক বেশি গুরুত্বপূর্ণ। এছাড়া আপনি যদি আপনার রাহুকে শুভ করতে চান,
তাহলে আপনার খাবার থেকে কিছু অংশ বের করে পাখিদের খাওয়ানো শুরু করুন। জলের অপব্যবহার বন্ধ করতে হবে। যখন আপনি জল পান করবেন তখন রুপোর গ্লাসে জল পান করবেন। রুপোর গ্লাস না থাকলে আপনি যে জল পান করবেন সেই জলে একটি রুপোর যে কোনো জিনিস রেখে দেবেন। এটি করলে রাহুর কুপ্রভাব থেকে অধিকাংশে মুক্তি পাবেন এবং আপনার অর্থের আগমন নিশ্চিত করবে। আপনি কখনো রান্নাঘরে বসে খাবার খান? সকাল, সন্ধে বা রাত যখনই হোক রান্নাঘরে দাঁড়িয়ে কিছু খাবার খেয়ে জলপান করে রান্নাঘর থেকে বেরোন। অবশ্যই এই কাজটি করার চেষ্টা করবেন। এছাড়া রাহুদোষ নিরাময়ের জন্য রাহুকালের সময় কোনো শুভ বা নতুন কাজ করবেন না। যারা লটারি কাটবেন বা শেয়ার বাজারে বিনিয়োগ করবেন তাদেরকে বলবো আপনারা যথাসম্ভব এই রাহুকালকে এড়িয়ে চলবেন। এই সময় কোনো রকম টাকা বিনিয়োগ করবেন না। আর যে বিশেষ কাজটি আপনি অবশ্যই করবেন সেটি হলো রাহুর সংখ্যা হলো 4। 4টি বেদ, 4টি পুরাণ, 4টি দিক। তাই এই 4 নাম্বারটি খুবই গুরুত্বপূর্ণ। এই সংখ্যাটি আপনি হলুদ দিয়ে একটি কাগজে লিখবেন 3 বার। তারপর সেই কাগজটি পার্সে রাখুন। এই অলৌকিক সংখ্যাটি আপনার রাহু ভালো করবে এবং আপনার আর্থিক উন্নতি ঘটাবে। এছাড়া যদি আপনার ঘরের মেন দরজার সামনে জুতো রাখার জায়গায় পুরনো ছেঁড়া জুতো থাকে তাহলে সেগুলি অবশ্যই ঘর থেকে সরিয়ে ফেলুন। আর এছাড়া যারা রাস্তা বা ঘর পরিষ্কার পরিচ্ছন্ন করে সেই সব ঝাড়ুদারদের বুধবার বা শনিবার তাদেরকে চা পান করাবেন। এতে আপনার রাহু শান্ত হবে। এছাড়া রোজ রাহুর বীজমন্ত্র ওম রাং রাঘবে নমঃ এই মন্ত্রটি একমালা করে জপ করুন। এই মন্ত্রটি আপনি সকালে বা যখন পুজো করবেন তখন জপ করতে পারেন। আপনি বিশ্বাস করুন কিছুদিনের মধ্যেই আপনি আপনার রাহুর খারাপ প্রকোপ থেকে ধীরে ধীরে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি থেকে আপনারা অনেক উপকৃত হবেন। যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভক্তি দর্শন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।